ছড়িয়ে মা মায়ের ভগবানই আমার বাড়ির সামনে আমার বাড়ি ওখানে যে স্কুলটা থেকে ঘিনা দিলি খাবে কি করে রিসেন্ট একটা দোকানের সঙ্গে আমার কন্ট্রোভার্সির মধ্যে জড়ানো চাইছে, কিন্তু আমি সেই দোকানদারকেও বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্লিজ আমরা সবাই ভক্ত, আমরা এখানে হিংসা করে ব্যবসা করতে আসিনি। ধামে এসছি, ট্যুরিস্ট আসছে, প্রচুর ভালো ভালো রান্না করুন, তাদেরকে খাওয়ান, তারা তৃপ্তি হয়ে এমনিই প্রচার হয়ে যাবে। আমি প্লিজ অনুরোধ করব, নো কন্ট্রোভার্সি। দোকান সম্পর্কে বলার যেটা হলো, জগন্নাথের আশীর্বাদে, মায়াপুরের সকল ভক্তদের আশীর্বাদে ঠিকঠাকভাবেই দোকান চলছে, প্রচুর কাস্টমারের চাপ বেড়েছে। আর তোমার এই ব্লগের মাধ্যমে আমি জানাতে চাই যে প্রত্যেকটা মানুষ এখানে আসুক। আর এখানে প্রচুর দোকান হয়ে গেছে, এখন বিরিয়ানির প্রায় 14টা দোকান হয়েছে নতুন করে। তো আমি চাইবো যে সবাই সব জায়গাতেই খান, আর সবাই আমি রাত্রে সাফিসিয়েন্ট প্রসাদ দিতে পারি না, যার জন্যে অনেকে অনেক জায়গা থেকে প্রসাদ পাচ্ছেন। তো একটা রিকোয়েস্ট করব সবাইকে যে জগন্নাথ ভেজ বিরিয়ানি যে দোকান যেটা আছে, জগন্নাথ ভেজ বিরিয়ানি আমার দোকানে, এখানে যদি কোনো প্রসাদের ডিস্টার্ব হয় তো সঙ্গে সঙ্গে রিভিউ দেওয়ার আমি আশা করব তারা দেবে। আর ভুল করে অন্য দোকান থেকে বা কোথা থেকে নিয়ে গেলে প্লিজ অন্যরকম কমেন্ট করবেন না যে মায়াপুরে গেলাম বিরিয়ানি খেলাম এরকম হয়েছে। সবাই মোটামুটি খারাপ কম বেশি ভালোই করছে, তো আমি চাই সবাই করুক, সবাই পরিবেশ কিন্তু নো কন্ট্রোভার্সি এক সবসময় চাইবো। আগের দিন আমি রাতের বেলায় এসেছিলাম, তো রাতের বেলায় তোমার 5টা হাঁড়ি শেষ হয়ে গেছে। তুমি সেদিনটা একটু চাপের মধ্যে ছিল বলে আমি আচ্ছা 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 একটু চাপটা বেশি ছিল, মানে 5টা হাঁড়ি শেষ হয়ে গেছিল। তো এমনি হাঁড়ি সম্পর্কে কিছু যদি বলো। হাঁড়ি সম্পর্কে বলতে আজকে লেট হয়ে গেছে, এতক্ষণ আমার 2টো হাঁড়ি শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু বিরিয়ানির নামালামই তো একটু আগে, তো আধ ঘন্টা লাগলো এটা শেষ করতে। তো এটাও সোশ্যাল মিডিয়ার মানুষের ভালোবাসা। আর যারাই বসে প্রসাদ পেয়েছেন তারা নিয়েও গেছেন, আপনি যারা প্রসাদ পাচ্ছে তাদের কাছ থেকে রিভিউ নিলে জানতে পারবেন যে প্রসাদের গুণগত মান ঠিক আছে কিনা। চেষ্টা করি সবসময়, হ্যাঁ শরীর সবসময় ভালো যায় না, আজকেও শরীরটা খারাপ, তার মধ্যে থেকেও চেষ্টা করেছি ভালোভাবে কিছু করার। আর একটা জিনিস বলবো যে হয়তো বা কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, দুঃখ পায় ব্যবহারে, যেহেতু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে, অনেকের একটু খারাপ লাগছে, কিন্তু আমি চেষ্টা করবো সবার কাছে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে নিলে, বেশিক্ষণ না, আধ ঘন্টা হয়তো ওয়েট করতে হয়, কারো 40 মিনিট ওয়েট করতে হয়, একটুখানি ওয়েট করলে কি মালটা ভালো দিতে পারবো। তাড়াতাড়ি করে নিলে না বিরিয়ানিটা ভালো করে দিতে পারি না, তাড়াতাড়ি কেটে দিলাম। হ্যাঁ, চেষ্টা করি সবসময়ের জন্য একটু ভালো দেওয়ার। তো আমি আশা রাখবো সবাই যারা দূর দূর থেকে আসছেন তাদের কাছে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে নেবেন। আর দুপুরের টাইমে আসলে সুবিধা কি, অনেকটা থেকে খালি থাকে, অনেকটা ফাঁকা থাকে। হ্যাঁ, কোনটা অনেকটা ফাঁকা থাকে, যার জন্যে দেখছো সবাই খুব সুন্দর আগের দিনও তো আমি রাতে বসে খেতে পারলাম, সেরকম সময় পাইনি, তাই দুপুরে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আমি সবাইকে ওই জন্য বলি দুপুরের টাইমে আসবে। আর দুপুরে সত্যি কথা বলতে কি শুক্র শনি রবি এই 3 দিনটা দুপুরে হবে। আর যারা আসবেন দুপুরে সোম মঙ্গল বুধ, এটা একটু ফোন করে আসলে ভালো হয়, কারণ এই দিনটা আমি নাও করতে পারি। ফোন নাম্বারটা বলে দাও। হ্যাঁ, ফোন নাম্বারটা আছে 9564563878। আর আমার যারা মায়াপুরের, আমি দূর থেকে যারা আসছে তাদের কাছে অনুরোধ করবো, দেখুন একটা সময় মায়াপুরবাসী আমার বিরিয়ানি নিয়েছে বলে, তারা খেত বলে আজকে আমি এখানটায়। হ্যাঁ, যখন বিক্রি প্রথম থেকে অবশ্য বিক্রি হতো না এরকম কোনো কিছু নেই, যেটুকু করতাম উঠে যেত। তো আমি চাইবো সবসময় কিছু কিছু ক্ষেত্রে আপনারা অফেন্ডেড হবেন না। মায়াপুরের কিছু স্থানীয় বাসিন্দারা আসলে আমাকে একটু দিতে হয় তাদেরকে আগে। হ্যাঁ, ভিড়ের মধ্যে অনেকে, কারণ আমাদের ট্যুরিস্ট কী হয় 8 প্লেট 10 প্লেট 15 প্লেট প্যাকিং, আর আমাদের স্থানীয় মানুষকে 1 প্লেট হাফ প্লেট যারা রেগুলার খায়, হ্যাঁ তাদেরকে একটু ছাড়তে হয়।
তো আমি বলবো আপনারা কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, এসে একটু ওয়েট করবেন। আমি একা তো, আমার স্টাফ খুব কম, হ্যাঁ, ওই জন্য একা বলে আমি চাইবো সবাই একটু ধীরে সুস্থে নিলে ভালো হয়, আমারও ভালো লাগবে, এই আর কি। হরে কৃষ্ণ। লাইনে যারা আছে তারা ছাড়া কিন্তু লাইন, ট্রাক লাইন ছাড়া দেবো না। ইনি পরপর লাইনে আছে, লাইন না দিলে কিন্তু পাবে না, রাগ করলে হবে না কিন্তু। লাইন আছে ওখানে, লাইন না, এই ভাই বাবু লাইন আছে, আমি আছি সিস্টেমে। হ্যাঁ মা, আজকে 8টা পর্যন্ত এখানে, আজকে 8টা পর্যন্ত শেষ। আমরা আজকে সারাদিন ডিউটি করছি, আমাদের সকালে আজকে সকালবেলা থেকে হচ্ছে, আমরা একটু রিলিফ চাইছি। আমি বলবো অনেকে ভাবছে যে এত ইউটিউবার আসে, এত ব্লগার আসছে, তো অনেকের একটা ধারণা এই প্রভু বোধ হয় মানি পে করছে, তার জন্য বোধ হয় সোশ্যাল মিডিয়ার লোকজন আসছে। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো যে আমার গলায় তুলসী মালা আছে, আমি একজন চিটার নই, ভেজ বিরিয়ানি বিক্রি করতে এসেছি, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ বিক্রি করছি। সুতরাং কিছু মানুষ বাজে কমেন্টস করবেই, এটা তো ব্লগারদেরও কত কথা বলে, তো কিছু মানুষ কমেন্ট পাস করবে, কিন্তু একটা কথা বারবারই বলবো যে এইরকম কমেন্ট যারা করছেন তাদের কাছে অনুরোধ করব, জানা এই যে আপনি যা এসছেন, আপনি তো আমাকে ভালোবেসে এসছেন, ভালো লেগেছে এসছে, কারণ আমি ওটা নিলে না, ওই টিস্যুটা চারিদিকে ছড়াচ্ছে, ওই জন্য টিস্যুটা অফ করে দিয়েছি। তো আমি চাইবো এই মিথ্যা অপপ্রচারটা করবেন না, ঠিক আছে, ভালো নাই লাগতে পারে, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তো একই হয় না। তো আমি চাইবো যে যারা আসছেন কেউ পয়সা দিই না তাদেরকে, এবং তারা আমার কাছে কেউ ফ্রিও খায় না, তারা রীতিমতো পে করে তারপরে প্রসাদ পায়। তো এই ভ্রান্ত ধারণা যারা আছে তাদের কাছে অনুরোধ করব, আর প্লিজ এই ধরনের কন্ট্রোভার্সির মধ্যে না যাওয়াই মনে হয় ভালো, কারণ এটা ধাম। এখানে সবসময় অনেক একটা ব্লগার, আমি বলছি নাম করে, একটা নাম করলে স্বাভাবিক সে খারাপ কষ্ট পাবে, খুব ভালো শ্রদ্ধা করতাম ছেলেটাকে, রিসেন্ট একটা দোকানের সঙ্গে আমার কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাইছে, কিন্তু আমি সেই দোকানদারকেও বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্লিজ, আমরা সবাই ভক্ত, আমরা এখানে হিংসা করে ব্যবসা করতে আসিনি, ধামে এসছি, ট্যুরিস্ট আসছে, প্রচুর ভালো ভালো রান্না করুন, তাদেরকে খাওয়ান, তারা তৃপ্তি হয়ে এমনিই প্রচার হয়ে যাবে, তার জন্য কন্ট্রোভার্সির কোনো প্রয়োজন নেই। আমরা একটা ভক্ত, আমরা জয়পতাকা সবাই গুরু মহারাজের দীক্ষিত ভক্ত, তা আমাদের মধ্যে সেই শালীনতাটা অবশ্যই থাকা উচিত, যাতে করে কোনো রকম কন্ট্রোভার্সি না হোক। আমার খুব খারাপ লেগেছে কোনো একটা দোকানদারের দোকানে কন্ট্রোভার্সি হয়েছে আমাকে নিয়ে, আমি প্লিজ অনুরোধ করব, নো কন্ট্রোভার্সি। আমরা চৈতন্য মহাপ্রভুর সন্তান, আমরা নিজেকে এতটা নিম্নগামী করব না, তাই আমি চাইবো সবাই মহাপ্রভুর সন্তান হিসেবে ভালো রান্না করুন, বিক্রি করুন, কী আছে, আমরা এসেছি এখানে ইনকাম করছি, ভগবানকে ভালোবাসি, ভক্তদের প্রসাদ দিচ্ছি, ব্যাস, এটাই আমাদের ভালোবাসাটা, মানুষকে ভালোবাসুন, ব্যাস, আর কিছু লাগবে না। বিরিয়ানি আছে রাত্রে, কালকেও হয়েছে বাসন্তী পোলাও, আর মালয়েশিয়ান সয়া কষা, আর সয়া চাপ, এটা হচ্ছে। আরগুলো কদিন পর থেকে, কারণ আমার স্টাফ কমে, 2 জন কম আছে, আমি আরও 2 জন স্টাফ বাড়াবো, যেহেতু বিরিয়ানিটা বেড়ে গেছে অনেকটা না, আগে অল্প বিরিয়ানি হতো, অনেকগুলো সবজি হতো, এখন বিরিয়ানি বেশি হয়ে যাচ্ছে, সবজি কমে যাচ্ছে, দেখছি নেক্সট টাইম আরও ভালো কিছু করার ইচ্ছা আছে, একটা মাসের মধ্যে একটু সেট আপ চেঞ্জ করবো। তো গাইজ, এটা হচ্ছে কোয়ান্টিটি, আর অনেকটাই কোয়ান্টিটিতে রয়েছে, তো একজনের পক্ষে, মানে আমার পক্ষে তো এতটা খাওয়া সম্ভব নয়, তো ঠিকই আছে, অনেকটা কোয়ান্টিটি রয়েছে। আর যেহেতু এটা ভেজ বিরিয়ানি, তো একবার ট্রাই করি, তারপরে তোমাদেরকে বলি। এর মধ্যে পনির রয়েছে আর সয়াবিন রয়েছে, এই যে সয়াবিন আর পনির রয়েছে, আর 1 পিস আলু রয়েছে, তো কোয়ান্টিটিতে অনেকই রয়েছে। তো খেয়ে তোমাদেরকে ওপিনিয়নটা দিই।
দেখা না দিলে বন্ধু কথা কইও না।